আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে নিউরন। নিউরন হিউম্যান ব্রেনের একটা পার্ট। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে নিউরনের অনুরূপ একটা সিম্বলিক নেটওয়ার্ক দাঁড় করানো, যেটা নিউরন যেভাবে কাজ করে সেইভাবে কাজ করার মতো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। এখন এটা নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে কি একটা ফাংশন। ফাংশনের মধ্যে নিউ- আহ, যেমন নিউরন থাকে, আমাদের ব্রেইনের মধ্যে নিউরন যেমন থাকে সেরকম নিউরাল নেটওয়ার্কে থাকে হচ্ছে গিয়ে নোড। আর নিউরনের সিগন্যাল যে পাস হয় এই সিগন্যালটাকে, সিগন্যালের কিছু তীব্রতার পরিমাণ থাকে এটার, বা পালসের স্ট্রেংথ থাকে। সেই স্ট্রেংথের সমতুল্য যে জিনিসটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে ওয়েট। নাও, একটা নিউরনের ভিতরে কাজের প্রসেসের ধাপগুলো হচ্ছে গিয়ে, এটার মধ্যে স্টিমুলাস থাকে, অর্থাৎ এটা যে জায়গা থেকে সংবেদনশীলতা গ্রহণ করে সেখান থেকে রিসিপ্টরে আসে প্রথমে সিগন্যালটা, রিসিপ্টর থেকে নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ ব্রেনে যায়, ব্রেন থেকে এই রিলেটেড এফেক্টর অর্থাৎ যার মাধ্যমে কাজ নিউরাল যে রেসপন্সটা করছে সেই রেসপন্সটাকে কারো থ্রুতে সে অ্যাকশনে কনভার্ট করে। আর অ্যাকশন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে রেসপন্স। নাও, হিউম্যান নার্ভাস সিস্টেমের তিনটা স্টেজ বলা হয়েছে। এই তিনটা স্টেপ হচ্ছে রিসিপ্টরস, নিউরাল নেটওয়ার্ক আর এফেক্টর। রিসিপ্টর হচ্ছে গিয়ে আমাদের ইন্দ্রিয়গুলা থেকে যেই স্টিমুলি বা মেসেজ গুলা আসে সেগুলা, যেমন চোখ দিয়ে আমরা কোনো কিছু দেখার স্টিমুলি পাই, হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করার স্টিমুলি পাই, কান দিয়ে কোনো কিছু শোনার সিগন্যালটা পাই। এই সিগন্যালগুলো এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আসে, সেগুলো আসলে ইলেকট্রিক ইম্পালসে কনভার্ট হয়। এগুলা নার্ভাস সিস্টেমের ভিতর দিয়ে অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রের ভিতর দিয়ে ব্রেনে যায়। ব্রেনে গিয়ে ইনফরমেশনটা প্রসেস হয়, প্রসেস হয়ে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ব্রেন এই সিগন্যালগুলোকে নিয়ে প্রসেস করে, প্রসেস করে সে একটা ডিসিশনে পৌঁছায়। এই ডিসিশনে পৌঁছানোর পরে এই ডিসিশনটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে জেনারেট করে, জেনারেট করে সে এক্সটার্নাল এনভায়রনমেন্টে পাঠায়। যেমন কোথাও যদি কোনো মাসল মুভ করা লাগে, ব্রেন তার নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই সিগন্যালটা মাসলে পাঠায়, হাতের মাসল পায়ের মাসলে পাঠায়, বা চোখে পাঠায়, কিংবা কানে পাঠায়। সেই অনুযায়ী এফেক্টর অ্যাকশন ক্রিয়েট করে। নিউরনের যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে হচ্ছে গিয়ে কতগুলা নাম ইউজ হয়, যেমন সোমা বা সেল বডি। সোমা বা সেল বডিটা হচ্ছে গিয়ে নিউরনের মূল বডির পার্ট। এই জায়গাটা হচ্ছে গিয়ে তার সোমা। আর নিউক্লিয়াস আছে এটার ভিতরে, এই নিউক্লিয়াস হচ্ছে গিয়ে তার প্রাণ কেন্দ্র। এখানে সে ডিএনএ বা জেনেটিক ইনফরমেশন গুলা সে সেভ করে এবং শক্তির যোগান এখান থেকে আসে। আর আছে অ্যাক্সন এবং ডেনড্রন। ডেনড্রনের এক্সটেনশন হচ্ছে গিয়ে ডেনড্রাইটস। অ্যাক্সন অ্যাক্সন হচ্ছে গিয়ে মূল যে শাখা বা ব্রাঞ্চ, যার থ্রুতে একটা সোমা থেকে আরেকটা সোমা বা একটা নিউরাল বডি থেকে আরেকটা নিউরাল বডিতে সিগন্যাল পাস হয়, কন্ডুইট টাইপের।
আর ডেনড্রাইট যেটা সেটা হচ্ছে গিয়ে খুবই ফাইন, খুবই সূক্ষ্ম তোমার ফাইবার, যেগুলা এক্স এক্সনের এন্ড এন্ডে থাকে। বিভিন্ন ডেনড্রন, এই এক্সন ভাগ হয়ে ডেনড্রনে পরিণত হয়। এক্সন হচ্ছে গিয়ে ধরো কাণ্ড, ডেনড্রন হচ্ছে গিয়ে শাখা, ডেনড্রাইটস হচ্ছে গিয়ে ডালপালা টাইপের। আর সিনাপসিস হচ্ছে গিয়ে এটাতে একটা নিউরন, এরকম কোটি কোটি নিউরন আছে, কোটি কোটি নিউরনে একটা আরেকটার সাথে লিঙ্ক আপ থাকে। লিঙ্ক আপটা হয় ডেনড্রনের মাধ্যমে। এবং এদের দুইজনের মধ্যে যে কানেকশনের যে জায়গাটা, সেই জায়গাটার সেই জাংশনটাকে বলে সিনাপসিস। এইখানে কিছু আরো বায়োলজিক্যাল কিছু টার্ম আছে এবং বায়োলজিক্যাল কিছু বেশ ইয়ে আছে, কমপ্লেক্সিটি আছে, যেগুলা হুম, এক নিউরন থেকে আরেক নিউরনে পাস হওয়ার সময় এইগুলোকে ইয়ে করা হয়। নাও আমাদের যে ইনকামিং সিগন্যাল গুলো আছে, দেখো বিভিন্ন শরীরের বিভিন্ন পার্ট থেকে ইনকামিং সিগন্যাল যেগুলো আসে, সেগুলা সিনাপসিসের থ্রুতে এগুলা এসে সোমায় সামড আপ হয়। একটা একটা বডির সাথে তো অনেকগুলা সিনাপসিস আছে। আহ, এখন ধরো কারো শরীরে একটু আগুনের স্পর্শ লাগলো, বা একটু উত্তাপ এসে লাগলো। এই উত্তাপের ইয়েটা তার শরীরের বিভিন্ন পার্ট থেকে তার সোমার ভিতরে আসবে এবং এটা মাল্টিপল সোমায় গিয়ে পৌঁছাবে। এখন এই উত্তাপ থেকে বাঁচার জন্য সে কি ইয়ে করবে, সেটার জন্য নিউরন গুলা সবাই তার সিগন্যাল থেকে সে একটা ইয়ে জেনারেট করবে, সে একটা রেজাল্ট জেনারেট করবে। এই রেজাল্টটা অনুযায়ী সে আহ, আহ, সে এটার তীব্রতা যাচাই করে। তীব্রতা যাচাই করে সে এটাকে তার জন্য একটা থ্রেশহোল্ড লিমিট আছে। বিভিন্ন ম্যান টু ম্যান সেটা ভ্যারি করতে পারে, বা পরিবেশ থেকে পরিবেশে সেটা ভ্যারি হতে পারে। যেমন শীতকালে কারো শরীরে রোদ লাগতেছে, তো সে চিন্তা করতেছে যে তাহলে আমি আরেকটু রোদের দিকে যাই, তাহলে আমার আর একটু আরাম লাগবে। আর গরমকালে এই সেম মানুষই যখন রোদে থাকলো, তখন সে যেই সিগন্যালগুলো রিসিভ করলো, এই সিগন্যালগুলো তার ব্রেইনে গিয়ে প্রসেস হয়ে সে তার ব্রেন উল্টা ডিসিশন নেবে যে এইখান থেকে বাঁচতে হবে, বেঁচে আমাকে অন্য কোথাও ছায়ার দিকে যাইতে হবে, বা আমাকে মাথাটা ঢাকতে হবে। তো এই যে তীব্রতা, অর্থাৎ কতখানিকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে নিব, সেটার একটা থ্রেশহোল্ড লিমিট আছে। এগুলা পরিবেশ, অবস্থান, ব্যক্তি, এগুলা ভেদে ভেদে ভিন্ন ভিন্ন হয়। নাও এই থ্রেশহোল্ডটা সবার জন্য সমান না, সব পরিস্থিতিতেও সমান না। তার মানে ব্রেইনের এই যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, এটা একটু অত ইজি না। এইখানে থ্রেশহোল্ড যেমন চেঞ্জ হয়, এরকম বিভিন্ন নিউরন থেকে প্রাপ্ত তথ্যের তীব্রতার ওঠানামাও কম বেশি হইতে পারে। এটা বেসিসে একটা মডেল ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে গিয়ে পারসেপট্রন মডেল। পারসেপট্রন মডেল বায়োলজিক্যাল নিউরন দিয়ে মোটিভেটেড হয়ে ক্রিয়েট করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে ইনপুট নেওয়া হয়। ইনপুট নিয়ে তাদেরকে এক একটা ওয়েট দিয়ে গুণ করা হয়। ওয়েট দিয়ে গুণ করে এটা বাইনারি ডিসিশন মেকিং এ ইউজ করা হয়। যেমন মাল্টিপল ইনপুট আছে কোনো একটা সিস্টেমে, সেই মাল্টিপল ইনপুটে X1 X2 X3 সবাইকে তার জন্য একটা ওয়েট নির্ধারণ করে সে ওয়েট গুলা দিয়ে গুণ করা হলো। তো X1 এর সাথে ওয়েট গুণ হয়ে X1 W1, X2 থেকে ওয়েট এসে X2 W2, এভাবে Xn থেকে Xn W1, এসব কিছু গুণ হয়ে এগুলোকে সাম করা হবে। সাম করার পরে এটার জন্য একটা থ্রেশহোল্ড ধরা হবে, যে এটা কি থ্রেশহোল্ড থেকে বেশি না কম, এর ভ্যালুটা যেটা আসছে। যদি থ্রেশহোল্ড থেকে বেশি হয় তাহলে সে বাইনারি ভ্যালু ওয়ানকে আউটপুট হিসেবে নিবে। আর যদি থ্রেশহোল্ড থেকে কম আসে এই সামেশনটা, তাইলে ধরে নিবে যে নো অ্যাকশন। তো অ্যাকশন এবং নো অ্যাকশন, এটাই হচ্ছে গিয়ে ওয়াই এর মডেল আর কি। ওয়াই এর আউটপুটের মডেলটা এরকম। তো এখন যদি আমরা ম্যাট্রিক্স আকারে চিন্তা করি, তাহলে এই সব কিছু গুণ হয়ে যেহেতু যোগ হচ্ছে, তাহলে এটা আসলে একটা
ভেক্টর স্কেলার গুণিতক, সেই হিসেবে ডাব্লিউ ডট এক্স ভেক্টর গুণ স্কেলার গুণ করলে যা হয় সেটাই হচ্ছে গিয়ে তোমার এটা একটা ডাব্লিউ একটা ম্যাট্রিক্স যদি হয় 1/5, আর একটা কলাম ম্যাট্রিক্স যদি হয় x1 x2 x3 1 × 5 × 1, তাহলে এই দুইটাকে গুণ করলে তুমি আসলে সামেশন অফ ডাব্লিউ এক্স এটা পেয়ে যাবে। আর এখানে যে থ্রেশহোল্ডের সাথে আমরা কম্পেয়ার করলাম, এটা তো ডান পক্ষে ছিল, সো থ্রেশহোল্ডকে যদি আমরা -b ধরি, সেই বিটাকে বলা হয় বায়াস। এটা ডান পক্ষ থেকে বাম পক্ষে চলে আসলে এটা পজিটিভ হয়ে যাবে। সো পারসেপ্ট্রন মডেলটাকে এভাবে ডিফাইন করা যায় যে ডাব্লিউ ডট এক্স প্লাস বি, ইফ দ্যাট ইজ গ্রেটার দেন 0, দেন ওয়াই উইল বি 1, আদারওয়াইজ ওয়াই উইল বি 0। তো এই বায়াসটা একটা ইনক্লিনেশন ক্রিয়েট করে আর কি। ডিসিশনটা মেক করার জন্য আমরা কোনো একদিকে বায়াসিং রাখবো কিনা, আর যদি আমরা বায়াসিং না রাখতে চাই তাহলে বিটাকে 0 ধরলে বিটা বাদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে পিওরলি ওয়েট এবং ইনপুটের উপরে আমাদের ডিসিশন মেকিংটা নির্ভর করবে। ওকে, নাও এখানে পারসেপশন মডেল দিয়ে কিন্তু খুব লজিক্যাল কিছু আহ, অবস্থাকে ডিফাইন করা যায়। কে একজন উইকেন্ডে কোথাও যাবে কিনা, সেটা বেড়াইতে যাবে কিনা বা কোনো একটা কাজ করবে কিনা, সেটা সে উম, খুব সহজেই এই পারসেপট্রন মডেল দিয়ে সে ডিসাইড করতে পারে। এখানে তিনটা ইনপুট ভ্যারিয়েবল আছে তার উইকেন্ডে বেড়াইতে যাওয়া বা না যাওয়ার। একটা হচ্ছে গিয়ে উইকেন্ডে তার কোনো ক্লাস টাস বা অন্য কিছু আছে কিনা, 2 নম্বর হচ্ছে গিয়ে তার কোনো ফ্রেন্ড যেতে চায় কিনা, x2, আর 3 নম্বর হচ্ছে গিয়ে তার কোনো অ্যাসাইনমেন্ট ডিউ আছে কিনা, x3। x1 x2 x3 এই তিনটা ঘটনাকে এই তিনটা ওয়েট দেওয়া হয় যে কোনটাকে সে প্রাধান্য দিবে। সেই অনুযায়ী সে ওয়েট ঠিক করলো, ওয়েট ঠিক করে এরপর সে এই ভ্যালুগুলাকে ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে সে ওয়াই এর ভ্যালুটা সে দেখলো যে কি হয় আসলে। আর সে একটা বায়াস ঠিক করলো যে আহ, আমার এই ডিসিশন মেকিং এ আমার একটা বায়াস ভ্যালু আছে, সেই বায়াস ভ্যালুটা হচ্ছে গিয়ে বি সমান সমান -8। নাও কখনো যদি x1 সমান সমান যদি 1 হয়, আর x2 সমান সমান যদি 0 হয়, আর x3 সমান সমান যদি 1 হয়, আর প্রেফারেন্স অনুযায়ী 5 3 2 এরকম তিনটা ওয়েট আমরা সেট করি, তখন x1 এর জন্য এখানে 5 আসবে, আর x2 যেহেতু 0 এখানে 0 আসবে, আর x3 × 2 এটা ওয়েটের সাথে গুণ হয়ে এখানে 2 আসবে। সো